তো আজকে আমরা আছি এক্সপার্ট কেয়ার সার্ভিস ক্যাম্পেইন সিরাজগঞ্জে। আমাদের সাথে কিন্তু ইতিমধ্যে একজন কাস্টমারের সার্ভিস হয়ে গেছে, তিনি আমাদের সম্মানিত কাস্টমার আমাদের সাথে আছেন। আমি তাদের মুখ থেকে শুনে আসবো যে তার সার্ভিস ক্যাম্পেইনটা কেমন ছিল এবং তার কেমন লাগছে। ভাই একটু শেয়ার করতেন। জি, সার্ভিস ক্যাম্পেইনটা আসলে খুবই ভালো ছিল, আমার কাছে ভালো লেগেছে সবকিছু মিলে। আমি যখন গাড়িটা কেনার আসলে সম্মত করছিলাম, তখন আমার এক আঙ্কেল উল্লাপাড়াতে, আমি আসি উল্লাপাড়া থেকে, তো আমার এক আঙ্কেল এই একই গাড়িটা নিয়েছিল, এই মডেল গাড়িটাই নিয়েছিল। তখন আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আসলে গাড়িটার সার্ভিস কেমন, তো উনি আমাকে বলছিল যে ভালো। তো সেখান থেকে আমি 1 মাস পূর্বে আমি এখানে আসছিলাম এই তেল বিষয়ে। আমি তার আগে ওনাদের সাথে মোবাইলে যোগাযোগ রাখি যে আসলে আমি এই বিষয়ে নিতে চাচ্ছি, আসলে কেমন। ওনারা আমাকে যেভাবে বলছিল আসলে খুবই ভালো লাগছে ওনাদের কথা। আমাদের যে কথাবার্তাগুলো খুবই সুন্দর লাগছে আমার কাছে। আর আমি তখন যখন গাড়িটা নেই, গাড়িটা নেওয়ার পর থেকে আমি এখন পর্যন্ত ওইরকম কোনো সমস্যা আমার হয় নাই গাড়িতে। ছোটখাটো একটা সমস্যা ছিল, ওটা আমাকে আজকে সার্ভিসিংয়ের মাধ্যমে মোটামুটি ঠিকঠাক করে দিয়েছে ইনশাল্লাহ। তো আমি এই গাড়িটা কেনার পর থেকে আমার যাতায়াতের অনেক সুবিধা হয়েছে। সেটা হচ্ছে আমি যখন দোকান থেকে বাসায় যেতাম, তখন গাড়ির জন্য আমাকে অনেক অপেক্ষা করতে হতো। সেক্ষেত্রে দেখা গেছে যে আমার সমস্যা হতো অনেক। টাইমটা ছিল ওইভাবে ঠিকঠাক মতো মেনটেন করতে পারতাম না, গাড়ি পেতাম না, আবার গাড়ি পেলেও যেতে চাইতো না। সেক্ষেত্রে আমার এই গাড়িটা কেনার পর থেকে অনেক সুবিধা হয়েছে। এই জন্য আলহামদুলিল্লাহ যে আমার জন্য আর কোনো এই যাতায়াতের সমস্যা হয় নাই। আমি উল্লাপাড়া থেকে গাড়িটা চালিয়ে নিয়ে আসছি, ইনশাল্লাহ আবার এখান থেকে আবার উল্লাপাড়া চালিয়ে নিয়ে যাব। এর মধ্যে কোনো চার্জও দেইনি আমি। আমি চার্জ রাত্রে দিছিলাম, রাত্রে দেওয়ার পরে সকালে আমি 10টার পর থেকে 10টার পরে বাসা থেকে বের হয়েছি, আসছি এখানে। এখন এখান থেকে আবার চালায়া যাবো ইনশাল্লাহ। তে মাইলেজটা আমার কাছে ভালো লাগছে। আর আমার কাছে গাড়ি চালায় আমার কাছে যেটা মনে হয়েছে সেটা, আমি যদি কখনো তেলের গাড়িও কিনি তাহলেও আমি ওই এই মোটরসাইকেল কিনবো না, কারণ আমি মোটরসাইকেল অনেকদিন চালাইছি। সেটা আমি মোটরসাইকেল থেকে যখন আমি স্কুটিতে যখন শিফট করছি, তখন আমার মনে হয়েছে যে আমি আর কখনো মোটরসাইকেল চালাবো না। মানে এটা আসলে প্র্যাকটিক্যাল যে ক্লাস না করবে, এটা তাকে আমি যতই বলে ওইভাবে বোঝানো সম্ভব না। আসলে প্র্যাকটিক্যাল ক্লাসের একটা ব্যাপার আছে, বাস্তব এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার আছে। আমি সেখান থেকে বলবো যে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আর আমি কখনো তেলের গাড়ি কিনলেও আমি স্কুটি কিনবো ইনশাল্লাহ। এটা হলো আমার ব্যক্তিগত হচ্ছে মতামত। আর কাস্টমার উদ্দেশ্যে যদি আমাকে কিছু বলতে বলেন, তাহলে আমি বলবো যে আপনারা নিঃসন্দেহে তেলজি শোরুমে আসতে পারেন, দেখতে পারেন, দেখে কিনতে পারেন। আমার ওই আঙ্কেল যখন গাড়িটা কিনছিল, সিরাজগঞ্জে যতগুলা শোরুম ছিল প্রত্যেকটা শোরুমেই গেছে, দেখছে, তারপর তেলজি শোরুমে আসায় তারপরে এখান থেকে গাড়ি নিয়ে গেছে। তার দেখাতে আমি নিচ্ছিলাম। এইগুলো আমার ছোট্ট একটা বক্তব্য ছিল। ধন্যবাদ, ধন্যবাদ ভাইয়াকে। থ্যাংক ইউ। আসবেন।